আসসালামু আলাইকুম। দিস ইজ ফ্রম সিঙ্গার শ্যামল পেজ। আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমাদের প্রবাসীদের লাইভ। রাত 3টা 20 মিনিট। এখন সবজি কাটা হচ্ছে এবং রান্না করা হবে, প্লাস তারপরে খাওয়া হবে। তো বুঝতে পারছেন যে খাওয়াটা আমাদের রান্না হবে এবং কি খাওয়া হবে কয়টা বাজতে পারে, অনেক লং সময়ের জন্য। আসলে আমরা যারা প্রবাসে আছি তাদের লাইফটা এমনই হয়ে থাকে যে কিছুতেই কাউকে বোঝাতে পারবো না। তারপর দেশে যারা আছে তারা ভাবে কি জানেন, যে আমরা সবাই শুধু প্রবাসে আছি, অনেক ভালো আছি, অনেক সুখে আছি, কিন্তু বোঝানোর মতো কাউকে বোঝাতে পারবো না যে আমরা কোন পরিস্থিতিতে আছি। কি কি রান্না হবে তোমার আজকে? এই তো কেসকি মাছ, ছোট মাছ। আচ্ছা, কেমন লাগছে এত রাত্রে এসে তুমি রান্না করতেছো? ভালোই লাগে। হ্যাঁ, ভালোই লাগে, এটার মধ্যে আনতে হবে। আচ্ছা, মাছ কি ধুয়ে ফেলেছো? না না, আমি তো বিরিয়ানি হবে। যখন এত রাতে রান্না করো তখন কি তোমার বাসার কথা মনে হয় না, মায়ের কথা মনে হয় না? অনেক অনেক। তখন কি করতে মন চায়? কোন ভাই দেশে জমান যায়? দেশে যেতে মন চায়। ও, তার মানে মাকে খুবই মিস করা হয় তখন, তাই না? এই যে দেখতে পাচ্ছেন কিচেনের পাশে সুন্দর একটা বিড়াল বসে আছে, আর ওই যে আমার ভাই কেসকি মাছ রান্না করবে। তো তো বিড়াল হয়তো মাছের গন্ধ পেয়েছে, তার জন্য বিড়ালটা অপেক্ষায় আছে। মানে মাছের গন্ধ যখন পেয়ে গেছে, সে ভাবছে তারও কিসমতে কিছু না কিছু ঝুটবে। তবে আমি আশা করি বিড়ালটি অপেক্ষায় থাক, অবশ্য তোর ভাগ্যে কিছু ঝুটবে। মাছগুলো দেওয়া হয়েছে পানিতে, তার মানে এগুলো ফ্রিজের মাছ, তো এগুলো বরফ ছাড়াতে হবে, তার জন্য এই মুহূর্তে পানিতে রাখা হয়েছে। তো পানিতে রাখলে অবশ্যই বরফ ছেড়ে দেবে, এটাই স্বাভাবিক। এই যে ছেড়ে দিচ্ছে অলরেডি, অনেকগুলো বরফ ছেড়ে দিয়েছে। ও অনেক ঠান্ডা, কিন্তু তো ভীষণ কষ্ট হলেও কিন্তু গুঁড়া মাছগুলো রান্না করতে অনেক মজা হবে। বিড়ালটা আবার চলে আসছে তো। এগুলো খাবে না, এগুলো ছোট মাছ। হ্যাঁ, দিয়ে দেখবো। এই নে খা, এদিকে আয়। ইমনের মাছ একটা নিয়ে খা তুই, নে। আরে বেটা, ধোয়া আছে, ফ্রেশ আছে, খা। এই মন খাচ্ছে তো? হ্যাঁ, খাইস না ভাই? আরো খাবি? দাঁড়া, মালিক থেকে পারমিশন নিয়ে নে, তারপরে দেবো তোদেরকে। রান্না করলে খাবি না এখন এভাবে খাবি? রান্না করুক তারপরে খাইস। এখনই খেতে চাই, দুইজন চলে আসছে।